আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। এখন সেখানকার সর্বশেষ অবস্থা কেমন দেখছেন জানতে চাই, এবং আমরা জেনেছি যে রাজনৈতিক দল এবং এনজিওরা কিছুটা হলেও হাত বাড়িয়ে দিচ্ছেন সহায়তার, কিন্তু যা পুরো কর্মকাণ্ডের আসলে খুবই নগণ্য একটি অংশ। সেই বিষয়টি আসলে বিস্তারিত জানতে চাই, কোনো ধরনের এনজিও কার্যক্রম এবং সরকারি রাজনৈতিক দলগুলোর কার্যক্রম আজ দেখছেন কিনা। ধন্যবাদ ফয়সাল। আমরা কিন্তু সকাল থেকে করালে বস্তিতে আছি এবং আমরা এখন আছি ক ব্লকে, এবং আমরা এখানে দেখেছি যে আপনারা যদি একটু দেখাই যে করাইল বস্তির এখনকার যে পরিস্থিতি, যে এখন যদি দেখেন শুধুমাত্র এখানকার যারা বস্তিবাসী আছে তারা খুবই ব্যস্ত সময় পার করছেন। বেশিরভাগ মানুষ আসলে খোলা আকাশের নিচেই বাস করছেন, এবং তাদের যে ধ্বংসস্তূপের তাদের যে ইট এবং টিনের যেইগুলো আছে তারা সেগুলোকে মেরামতের চেষ্টা করছেন। এবং আপনি বলছিলেন যে রাজনৈতিক দলের কথা, এবং বিচ্ছিন্নভাবে কিছু এনজিও এখানে কাজ করছে, এবং তারা সকাল থেকে আসলে অভিযোগ করে আসছিল যে তাদেরকে যে ধরনের সহযোগিতা করছে রাজনৈতিক দল এবং এনজিওগুলো, সেগুলো প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। আমরা এখানেও দেখেছি যে কিছু রাজনৈতিক দল তারা মেডিকেল ক্যাম্প করছে, এবং কিছু রাজনৈতিক দল যারা আছে খাবার বিতরণ করছে। এছাড়া তাদের পক্ষ থেকে আরেকটা অভিযোগের বিষয় ছিল যে তাদেরকে যে খাবারের যে লিস্টটা দেওয়া হচ্ছে, পরবর্তীতে যে তাদেরকে যে খাবার দেওয়া হচ্ছে, সেই খাবার দেওয়ার ক্ষেত্রে তারা যারা ভুক্তভোগী তারা কিন্তু সেই খাবারটা পাচ্ছে না। তবে আমরা পরবর্তীতে একটু জানাতে চাই যে এখানকার আনসার সদস্যরা পরবর্তীতে আমরা দেখেছি যে 12টা নাগাদ তারা প্রত্যেকটা বাসায় যাচ্ছে, যারা আসলে প্রকৃত ভুক্তভোগী তাদের বাসায় বাসায় গিয়ে তাদের একটা তালিকা করছে, এবং তারা বলছে যে তারা দুপুরে এবং রাতে তাদেরকে যে খাবারের বিতরণ করা হবে সেটা বাসায় বাসায় পৌঁছে দেওয়া হবে তাদের খাবারের ক্ষেত্রে। তবে এখানকার মানুষের এখানকার যে বস্তিবাসী আছে, এখানকার বস্তিবাসী আরেকটা সবচেয়ে বড় যে অভিযোগ, তাদের যে আশ্রয়স্থল ছিল, সেই আশ্রয়স্থল পুনর্বাসনের জন্য এখন পর্যন্ত সরকার থেকে বা কোনো বড় এনজিও থেকে বা কোনো রাজনৈতিক দল থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে না। তারা চাচ্ছে যে সরকারের পক্ষ থেকে তাদের পুনর্বাসনের জন্য যথাযথ একটা ব্যবস্থা নেওয়া হোক। এই ছিল রাজধানীর করাইল বস্তি থেকে আমার মধ্যে সেই কার্যক্রমগুলো নেওয়া হবে। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। জানছিলাম রাজধানীর করাইল বস্তির ঘরহারা মানুষের সর্বশেষ যে এখনকার পরিস্থিতি, সে বিষয়ে বিস্তারিত।